120-25 বছর আগে আনুমানিক তখন আমাদের বাড়ির কাছে এক লোক ছিল, সে নাকি স্বপ্নে দেখেছে এখানে মসজিদ আছে। আসসালামু আলাইকুম এভরিওয়ান, কি অবস্থা সবার, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন। মাইসেলফ আসিফুর রহমান এন্ড ওয়েলকাম টু মাই অ্যানাদার ব্র্যান্ড নিউ ব্লগ। তো আজকে আমি আছি বাংলাদেশের ঐতিহাসিক মসজিদগুলোর মধ্যে অন্যতম পুরনো মসজিদ বিবি চিনি শাহী মসজিদ। সবাইকে স্বাগতম জানাই বরগুনা জেলার অন্তর্গত বেতাগী উপজেলার বিবিচিনি গ্রাম থেকে। বেতাগী উপজেলা শহর থেকে প্রায় 10 কিলোমিটার পথ পেরোলেই বিবিচিনি গ্রাম। দিগান্ত জোড়া সবুজের মাঝখানে 30 ফুট টিলার উপরে দাঁড়িয়ে আছে বিবিচিনি শাহী মসজিদ। মুঘল আমলে যে কয়টি পুরাকীর্তির নিদর্শন দেখা যায় বাংলাদেশে, তার মধ্যে অন্যতম বিবিচিনি শাহী মসজিদ। প্রায় 400 বছরের পুরনো এই স্থাপত্যের আয়তন খুব বিশাল না হলেও এতে মুঘল আমলের ছাপ পাওয়া যায়। স্থানীয় মানুষদের মতে এই মসজিদের প্রতিষ্ঠাতা শাহ নিয়ামতুল্লাহ মসজিদটি তৈরি করার ক্ষেত্রে পরী অথবা জিনদের সাহায্য নিয়েছে। ইতিহাস থেকে জানা যায় সম্রাট শাহজাহানের শাসন আমলে 16 শতকের মাঝামাঝি সময় শাহ নিয়ামতুল্লাহ নামে একজন সাধক পারস্য থেকে ইসলাম প্রচারের উদ্দেশ্যে দিল্লিতে আসেন। এ সময় সম্রাট শাহজাহানের দ্বিতীয় পুত্র ও বাংলার সুবাদার শাহ সুজা তার শিষ্যত্ব গ্রহণ করেন। 1659 খ্রিস্টাব্দের শেষের দিকে ইসলাম প্রচারের জন্য শাহ নিয়ামতুল্লাহ শিষ্য সহ বজরায় চড়ে দিল্লি থেকে রওনা হয়ে গঙ্গা নদী অতিক্রম করে বিষখালী নদীতে মোহর করেন। শাহজাদা বাংলার সুবেদার মোহাম্মদ শাহ সুজার অনুরোধে একই গ্রামে এক গম্বুজ বিশিষ্ট একটি মসজিদ প্রতিষ্ঠা করেন। পরে সাধক নিয়ামতুল্লাহ শাহের কন্যা চিনি বিবি ও ঈসা বিবির নামের সঙ্গে মিল রেখে গ্রামের নাম রাখা হয় বিবিচিনি এবং মসজিদটির নাম রাখা হয় বিবিচিনি শাহী মসজিদ। মসজিদের ভবনটি প্রায় 25 ফুট উঁচু, দৈর্ঘ্য 33 ফুট এবং প্রস্থ 33 ফুট। এই মসজিদটির দেয়ালগুলো প্রায় 6 ফুট প্রশস্ত। মসজিদটিতে রয়েছে দক্ষিণ ও উত্তর দিকে 3টি দরজা, তবে মসজিদের মূল প্রবেশপথ একটি। দর্শনার্থী ও নামাজীদের উঠানামার জন্য মসজিদের পূর্ব ও দক্ষিণ পাশে 2টি সিঁড়ি রয়েছে। পূর্ব পাশের সিঁড়িটি 25 ধাপ বিশিষ্ট এবং উচ্চতা 46 ফুট। অপরদিকে দক্ষিণ পাশের সিঁড়িটি 21 ধাপ বিশিষ্ট এবং উচ্চতা 48 ফুট। মসজিদের পাশেই রয়েছে 3টি ভিন্নধর্মী কবর। কবরগুলো সাধারণ কবরের মতো হলেও লম্বায় 14 থেকে 15 হাত। মসজিদের পশ্চিম ও উত্তর পাশে অবস্থিত কবরের শায়িত আছেন সাধক নিয়ামতুল্লাহ এবং তার 2 কন্যা চিনি বিবি ও ঈসা বিবি। শাহ নিয়ামতুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা এই মসজিদটিকে কেন্দ্র করে এই অঞ্চলে ইসলাম প্রচার শুরু করেন। ইসলাম প্রচারের কেন্দ্রবিন্দু হয়ে ওঠে এই মসজিদটি। মসজিদটি ঘিরে রয়েছে অনেক অলৌকিক ঘটনা, কাহিনী ও নানা ইতিহাস। তখনকার সময় বিষখালী নদীর পানি ছিল লবণাক্ত। মিষ্টি পানির অভাবে মানুষ পানি পান করতে পারত না। মানুষের এত কষ্ট দেখে শাহ নিয়ামতুল্লাহ তার সাধকতার আশ্চর্য তাসবিহটি বিষখালী নদীতে ধুয়ে দিলে পানি হয়ে যায় মিষ্টি। আজও সেই পানি একই অবস্থায় আছে। তাছাড়া সে যুগে সুন্দরবন সংলগ্ন বিষখালী নদীতে অসংখ্য কুমির ছিল। তার এই অলৌকিক প্রচেষ্টার ফলে বিবিচিনি সংলগ্ন বিষখালী নদীর এলাকার কোনো কুমির আসতে পারত না। এছাড়াও কেউ কেউ মনে করেন এই মসজিদ জিনপরি দ্বারা হযরত শাহ নিয়ামতুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা নির্মাণ করেছেন। এই মসজিদ 350 থেকে 400 বছর আগে যখন নির্মাণ করা হয় তখন এখানকার মতো রাস্তাঘাট ছিল না, এমনকি নদীপথেও কোনো জাহাজ চলাচল ছিল না, ইটের ভাটাও তো ছিল না। মসজিদ নির্মাণের জন্য অসংখ্য ইটের ব্যবহার হয়েছে। ধারণা করা হয় এই ইটগুলো হয়তো হযরত নিয়ামতুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা জিন দ্বারা আনিয়েছেন। এটা হয়তো আল্লাহর ওলি হিসেবে তার কারামত। লোকমুখে এও প্রচলিত আছে যে মসজিদটি নির্মাণ করেছে পরীরা, তাই কেউ কেউ এই মসজিদকে পরীর মসজিদ বলেও জানেন। নেক পূর্ণতা লাভের উদ্দেশ্যে প্রতিদিন অসংখ্য মানুষ এই মসজিদে আসেন। আমাদের বাড়িঘর এখানেই, আমাদের বাপদাদার জন্ম এই মসজিদের কাছে দক্ষিণ পাশে। আমরা যেটুক জানি যে এই মসজিদের ছাদের ওই গম্বুজের ছাদের উপরে হইতে এই এরিয়াটা সম্পূর্ণ জঙ্গল ছিল। কেউ বলতে পারতো না যে এখানে মসজিদ আছে বা বিল্ডিং আছে। তারপরে 120-25 বছর আগে আনুমানিক তখন আমাদের বাড়ির কাছে এক লোক ছিল, সে নাকি স্বপ্নে দেখেছে এখানে মসজিদ আছে। সেই কয়েকজন মানুষ আসিয়া
এখানে মসজিদের দক্ষিণ পাশ দিয়া জঙ্গল কাইটা ভিতরে ঢুকছে। ঢোকার পর ভিতরে দেখে মসজিদ, না মসজিদের জানালার দরজা আটকানো ছিল না, খোলা ছিল। তখন পশু পাখিতে ঢুকতাম, পায়খানা করে রাখতো। তখন যে কয়জন আসছে তারা চিন্তা ভাবনা করলো যে যে স্বপ্নে দেখছে সে নাকি মেয়া সাপ ছিল, নামাজ পড়াইতে পারতো। তার কাছে বলল যে আপনি যখন মেয়া সাপ আছেন, তা আমরা শুক্রবার আইসা তারপর নামাজ পড়ে চলে যাব, মসজিদ পরিষ্কার করিয়া মোটা পাতার ওকলা নিয়ে আইসা তারপরে নামাজ পড়ে যাব। এই নামাজ পড়তে আসা শুরু হইল। নামাজ পড়তে আস্তে আস্তে জঙ্গল কাটা শুরু হইল, যে পরিষ্কার করে ফেলাই। আমরা যখন নামাজ পড়তে আসি তখন জঙ্গল কাটতে পরিষ্কার হয়ে গেল। জঙ্গলের ভিতরে নাকি একটা পায়ের নলার হাড্ডি পাওয়া গেছে 3.5 হাত লম্বা। সেইটা ওনরা চিন্তা ভাবনা করছে যে কয়জন ছিল যে এটা মানুষের নলার হাড্ডি হবে। মসজিদের পশ্চিম পাশেই মসজিদের সাথেই সেই পায়ের নলার হাড্ডিটা দাফন করা হয়েছে। তাইলে দাফন করা হয়েছে এই জন্য যে 3.5 হাত লম্বা যদি পায়ের নলার হাড্ডিতে হয় তাই মানুষটা কত বড় হইতে পারে, এই জন্য সেই বড় কবরটা করা হয়েছে। শোনেন, এই যে দেখেন না, এই পুরান দৃশ্য, এই পুরানটাই। আর যেখানে যেখানে ভাঙ্গে কমে গেছিল সেইটা নূতন দেখা যায়, ওইটা নতুন সংস্কার করা হয়েছে। আর এই পূর্ব সাইডে, এই যে পূর্ব সাইড নূতন দেখেন, এই পূর্ব সাইডে এই সম্পূর্ণ এটা ছিল না। এটা বাংলাদেশ স্বাধীনের আগে একটা বন্যা হয়েছিল। সেই বন্যায় সেই বট গাছ সহ এই পূর্ব পাশ পড়ে গেছিল। তারপরে এইটা 1989 সনে আমাদের এইখানে একজন মেজর ছিল, মেজর রুহুল আমিন সিদ্দিকী। সে এটা সংস্কার করার জন্য সরকারিভাবে সেটা সংস্কার করাইছে। তখন এই পূর্ব পাশ এটা সুন্দরভাবে করতে পারছে। আগে মানুষ বৃষ্টির সিজনে ঢুকিয়া নামাজ পড়তে খুব কষ্ট হইতো। হ্যাঁ, তারপরে আর ওই যে সময় ভাঙ্গে গেছিল পাশ বাইয়া অনেক মানুষ উপরে উঠিয়া যারা আসতো সবাই দেখতে পারতো। আর যখন সংস্কার করা হয়েছে তারপর তো আর উপরে উঠতে পারে না।